সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়। কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ততটাই রয়। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। যারা দূরে থেকেও রাখে খোঁজ, তাদেরই জন্য বাঁচি রোজ। তুমি টাকা কামাও, সম্পর্ক মানুষ নিজে বানাবে। যে কোনো সম্পর্কের গুরুত্ব তখনই বাড়ে যখন মানুষ নিজেকে ভালোবাসতে পারে। ইগো কিংবা অহংকার বোধ একটি সম্পর্ককে বিনাশ করতে যথেষ্ট। সঙ্গীর স্বতন্ত্রতার সম্মান করা একটি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ হলো একটি সুস্থ সম্পর্কের ভিত্তিপ্রস্তর। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তব শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। আমি তাকে কখনো খুঁজি না যে পৃথিবীর সব থেকে সুন্দর। আমি শুধু তাকেই খুঁজি যার জন্য আমার পৃথিবীটা হয়েছে আরও বেশি সুন্দর। সম্পর্ক সেটা নয় যেটা দুনিয়ার মানুষকে দেখানো হয়, সম্পর্ক তো সেটাই যেটা হৃদয় থেকে হয়। নিজের কষ্ট অনুভব করা হলো জীবিত থাকার প্রমাণ, অপরের কষ্ট অনুভব করা হলো মানুষ হবার প্রমাণ। একটা সম্পর্ক দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হলো নিজের সাদৃশ্যগুলি উপলব্ধি করা এবং দুই হলো অন্যের অসাদৃশ্যগুলিকে সম্মান করা। প্রত্যেক সম্পর্কের মূলনীতি একটাই, যে আপনি যাকে ভালোবাসেন তাকে কখনো একা হতে দেবেন না, বিশেষ করে যখন আপনি সেখানে অবস্থান করছেন। সম্পর্কটা হলো এমন একটা ক্রীড়া যেখানে দুজনেই খেলতে পারেন এবং জয়ীও হতে পারেন। একটি ভালোবাসার সম্পর্ক হলো বাতাসের মতো, যা দেখতে পাওয়া যায় না তবে অনুভব করতে পারা যায়। সম্পর্ক একটি গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়েই ঝরে যায়, কিন্তু শিকড় আমৃত্যু থেকে যায়। তারাই সুখী যারা নিজেদের ত্রুটি মেনে নিয়ে নিজেদের সংশোধন করতে পারে। বিশ্বাস হলো এক বিনি সুতোর মালা, যা যে কোনো সম্পর্কে দৃঢ়ভাবে বেঁধে রাখতে পারে। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন একটি ভালো সম্পর্কের। ভালো সম্পর্ক, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে মানুষের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার মাধ্যমে। নিজের প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেওয়া এবং সঙ্গীর জন্য সময় বের করতে যত্নবান হলে একটি সম্পর্ক চিরস্থায়ী হয়। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে নিজেদের মাঝে বোঝাপড়া ও নিশ্চিন্ত মনোভাব থাকা একান্ত প্রয়োজনীয়। সম্পর্কের টান যদি গভীর হয়, দূরত্ব সেই সম্পর্ককে কখনো মুছে দিতে পারে না। 1000 মাইল দূরে থেকেও একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, আবার এক ছাদের নিচে থেকেও সম্পর্কে চিড় ধরে যায়। তৈরি হয় তিক্ততা। বিশ্বাসী জোড়া লাগাতে পারে যে কোনো সম্পর্ককে। সত্যিকারের ভালোবাসার সম্পর্কে কখনো কোনো ইতি থাকে না, তা সে যত দূরেই থাকুক না কেন। বিশ্বাস দিয়েই সম্পর্কের সূত্রপাত হয় এবং মিথ্যাচারিতা দিয়েই সম্পর্কের অবসান ঘটে। প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রেই পৃথক পৃথক মান, মর্যাদা ও মূল্য আছে। প্রত্যেক সম্পর্ককে তার প্রাপ্য সম্মান দিতে পারলে সেই সম্পর্ক কখনো ভেঙে যায় না। পৃথিবীর সবথেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মার সাথে তার সন্তানের। ভাই বোনের সম্পর্কও বড়ই মধুর। তাদের খুনসুটি, মান, অভিমানের মধ্যেই লুকিয়ে থাকে তাদের ভালোবাসা। প্রেমের সম্পর্ক অতি সূক্ষ্ম, যা বিশ্বাস দিয়ে তৈরি হয়, আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে কখনো তা জোড়া লাগানো যায় না। ভালোবাসার সম্পর্ক হলো একই আত্মায় বসবাস করা দুটো ভিন্ন দেহের গল্প। স্থানগত দূরত্ব
প্রকৃত ভালোবাসায় কখনো বাধা হতে পারে না। সম্পর্ক যদি বিশ্বাস ও ভরসা দিয়ে তৈরি হয়, তবে হাজার প্রতিকূলতার মধ্যেও সেই সম্পর্ক বজায় থাকে চিরকাল। সম্পর্ক সুন্দর দূরের থেকে, চাই না যেতে আরও কাছে। গোলাপ তুলতে আমি চাই না কখনো গোলাপে কাঁটা ফুটে পাছে। জীবনে কিছু মানুষ আসে আশীর্বাদ হয়ে, আর কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। পৃথিবীতে এমন 3টি সম্পর্ক আছে যারা পারেন একটি দেশ বা জাতিকে পরিবর্তন করতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। প্রেম ভালোবাসার সম্পর্ক মানেই শুধু প্রিয় মানুষের হাত ধরে ঘোরা নয়, বরং সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে তার হাতটি না ছাড়া। যে মানুষটি আপনার কাছ থেকে কিছুটা সময় চায়, তাকে কখনো আপনার ব্যস্ততা দেখাবেন না। পৃথিবীর সবথেকে নিঃস্বার্থ সম্পর্ক হলো মায়ের ভালোবাসা। দুনিয়ায় সব কিছু বদলাতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসার সম্পর্ক কখনোই বদলাতে পারে না। যখন আমরা ভালোবাসার সম্পর্কে জড়িত থাকি, তখনই আমরা বেঁচে থাকি। যে কোনো সম্পর্ককে একমাত্র ভালোবাসায় প্রজ্বলিত করে তুলতে পারে। একটা সময় পর কিছু মানুষ সময়ের সাথে জিতে গেলেও ভাগ্যের কাছে নির্মমভাবে হেরে যায়। ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না, বরং মানুষই ভাগ্যের সাথে প্রতারণা করে। একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। আসলে এই বর্তমান সময়ে যত চুপ করে থাকা যায়, তত ঝামেলা কম হয়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচুতলার মানুষদের আর মানুষ বলে মনে হয় না তার। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে। একমাত্র মানুষই পারে একজনকে কাঁদিয়ে অন্যজনকে হাসাতে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায়, সময় যতই যায় তাদের জন্য কষ্ট ততই বাড়তে থাকে। জন্মগতভাবে কোনো মানুষই খারাপ নয়, সময় এবং পরিস্থিতি মানুষকে খারাপ হয়ে যেতে বাধ্য করে দেয়। অনেক সময় অবহেলা সইতে সইতে মানুষ দূরে সরে যায়, আর দূরত্ব বাড়তে বাড়তে সম্পর্ক, সময়, পরিস্থিতি আর আপনজন যখন একসাথে আঘাত করে, মানুষ তখন ভিতর থেকে পাথর হয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত রাগ আপনাকে ধ্বংস করে দেবে। অতিরিক্ত ভালোবাসা আপনাকে একজনের মুখাপাক্ষী করে তুলবে। অতিরিক্ত জেদ আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। অতিরিক্ত সরলতা আপনাকে বারবার দোষী সাব্যস্ত করবে। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারো মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে তার সাথে কথা বলো। আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে নিজের সাথে কথা বলো। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয়? মানুষের সবচেয়ে বড় মুখোশ লাগানো থাকে মানুষের কথার মাঝে। খুব নিকৃষ্ট মানুষটার কথা শুনেও আপনার মনে হবে কত ভালো একটা মানুষ। যারা ছেড়ে গেছে তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ থেকেছি, জীবনে অহেতুক ভিড় না বাড়ানোর জন্য। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। সারাদিন যতই মজা করি না কেন, দিন শেষে মনটা খারাপ হয়েই যায়। ভুল হলে ভুল ভাঙতে হয়, কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার থেকে ক্ষমা করা শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায়, কিন্তু তোমার প্রতি ভালোবাসা বদলে যায় না। চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়।
আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে। যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। আপনি যদি সত্যি রাগ কমাতে চান, রাগের সময় আপনার মুখ বন্ধ রাখুন। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গিয়ে নিঃশ্বাস ওঠানামা করুন। রাগের প্রতিক্রিয়া দেখাতে একটু সময় দিন। মনোযোগ দ্রুত অন্যদিকে সরিয়ে নিন। পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করুন এবং ক্ষমা করতে শিখুন। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোটা কোনো গিঁট থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ান কৌশল। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। যৌবনে কাকো সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। জীবনে কেউ পার্মানেন্ট না, কেউ জীবনে আসে একটা সময় পর আবার হারিয়ে যায়। ভালোবাসা কি? যারা এটা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলে তাদের কাছে গেম, যাদের এটা নেই তাদের কাছে স্বপ্ন, আর যারা এটা বুঝেছে তাদের কাছে জীবন। ভালোবাসতে মানুষের রূপ খোঁজো না, সুন্দর একটা মন খোঁজো। কারণ দেহের ভালোবাসা একদিন ফুরিয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা কখনো ফুরায় না। ভালোবাসলেই হয় না, ভালো রাখা যায় কিভাবে সেটাও জানতে হয়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। একে কঠিন কোনো বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। জীবনে 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। মেয়েরা তাদেরকেই মন দিয়ে ফেলে যারা শুধু স্বপ্নেই থাকে, বাস্তবে নয়। রাতে জাগার মানুষ অনেক অসহায়, কারণ তাদের অনুভূতি তারা কারো কাছে প্রকাশ করতে পারে না। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। রাতে 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। সময় তোমায় বলে দেবে কে তোমার আপন মানুষ আর কে তোমার পর। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কেউ জানে না কে কি কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। বুঝলে প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় ভালোবেসে হারিয়ে ফেলার। ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। নিজেকে মূল্যবান ভাবতে শেখো। দুনিয়ায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ পাবে, কিন্তু তোমার মতো একজনকেও পাবে না। প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না।
প্রকৃতির এক স্পর্শ পুরো বিশ্বকে আত্মীয় করে তোলে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। কুকুর পুষলে মডার্ন, আর যারা গরু ছাগল পুষে তারা গেয় ভূত। এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধে চা খাবেন। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ হলো মানুষের মন বোঝা। যে মন পাল্টে দিতে পারে একটা মানুষের জীবনের সব কিছু। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস কর, তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তোর উপর রাগ করে থাকলে নিজেরই খুব কষ্ট হয়। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। আত্মসম্মান, এর থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি সবার মন রাখতে গিয়ে অনেক মহিলা ভুলেই যান তার নিজেরও একটা মন আছে, কিছু স্বপ্ন আছে, কিছু প্রতিভা আছে। নিজেকে প্রশ্ন করুন, আমার পরিচয় কি? অমুকের বউ, অমুকের মা, অমুকের বৌমা। নিজেকে হারাবেন না। হয়তো লুকিয়ে আছে আপনার মধ্যে কিছু এমন প্রতিভা যেটা আপনি নিজেই জানেন না। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। জীবনে একটি মানুষ দুইবার বদলে যায়, যখন তার স্বপ্নগুলো পূরণ হয় আর যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস, এই জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। ভালোবাসাও হার মেনে নেয় অভিমান আর ইগোর কাছে। প্রেম মানেই ভালোবাসা না, প্রথম প্রেমিক বুঝিয়ে গেছে। জীবনে ভালো তখনই থাকবে যখন পুরনো স্মৃতি ভুলে নতুন স্মৃতি তৈরি করতে পারবে। কি অদ্ভুত, তাই না? প্রেমও তার সাথেই হয় যে আমাদের কপালে নেই। ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাসা বাঁধে ভালোবাসা দিয়ে। হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না, কিন্তু কারো কাছে তুমিই তার পৃথিবী। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি। কপালে আছিস কিনা জানি না, কিন্তু হৃদয়ে ছিলিস, আছিস আর থাকবি। ভালোবাসা হলো নীল প্রজাপতি, যদি শক্ত করে ধরো মরে যাবে, যদি হালকা করে ধরো উড়ে যাবে, আর যদি আদর করে ধরো তবে কাছে রবে। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে,
কখনো স্মৃতি হয়ে, আবার কারো জীবনের সাথী হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। জীবনের প্রদীপকে ভালোবাসার তেল দিয়ে জ্বালিয়ে রাখো, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, কিন্তু ভালোবাসার হৃদয়ে উদয় হয় আর মৃত্যুতেই অস্ত যায়। প্রেম তুমি বড়ই কঠিন, প্রেমে না পড়লে বোঝা যায় না। প্রেম তুমি বড়ই কঠিন, প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার। সোনায় যেমন একটু জল মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু ভক্তি ও শ্রদ্ধা না মিশিয়ে নিলে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। সোনার গাছে রূপার কথা, ভুলিও না আমার কথা। টাকা পয়সা থাকবে কদিন, ভালোবাসা থাকবে চিরদিন। ভালোবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভূতি, যা কেবল শুধুমাত্র ভালোবাসার মানুষের সামনে ভাষার অথবা আচরণে প্রকাশ হয়। তুমি তার জন্য হাসো যে তোমার জন্য কাঁদে, তুমি তার জন্য হারো যে তোমার জন্য জেতে। আজীবন তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসাটা খাঁটি হয়। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করো না, আগে নিজের জীবনকে ভালোবাসো, নিজের জীবনকে প্রতিষ্ঠা করো। দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর প্রেমিকের চোখ যতটা সুন্দর। তাকে ছেড়ে চলে যেও না যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি। প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। ভালোবাসায় সব কিছু পাওয়া সম্ভব, কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতন করে পাওয়া সত্যিই খুব কঠিন। যেই ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে, সেই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। যে চোখ সৌন্দর্যের উপর দৃষ্টিপাত প্রতিনিয়ত, সেই চোখ ভালোবাসা নয়, উপভোগ থাকে অবিরত। প্রেমের সম্পর্ক সর্বদা অনুভূতিতে বিরাজমান, সে সম্পর্কে কোনো নাম থাক বা না থাক। জীবন তার সাথেই কাটানো প্রয়োজন যার চেহারার থেকে মন অধিক সুন্দর। বুঝলে প্রিয়, ভালোবাসা শুধু কারো উপর অধিকার পেয়ে নয়, কাউকে অধিকার দিয়েও তৈরি করতে হয়। ভালোবাসার প্রকাশের জন্য চিৎকার করে বলতে হয় না ভালোবাসি, চুপ থেকেও অনেক কিছু প্রকাশ করা যায়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু কিছু বলতে পারে না। প্রত্যেকটা পরিচয়ের পিছনে কোনো না কোনো কারণ থাকে। কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, আর কেউ আসে সুবিধা নিতে। কেউ আসে আপনার ভেতরে শ্রেষ্ঠ বের করে আনতে, কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে, আবার কেউ আসে গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে।
মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার আছে, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায়। সম্পর্ক থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে ভালো থাকাটাই বড় কথা, যেটা সবাই পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। সকালে যে পেপারের দাম 10 টাকা হয়, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছুই সময়ের ব্যাপার। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণই ভদ্রতার পরিচয় বহন করে। তার সাথে দূরত্ব বাড়াও যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না, অথচ তোমাকে সবসময় দোষারোপ করতে দ্বিধাবোধ করে না। আমরা কারো কাছে ভালো আর কারো কাছে খারাপ। আসলে সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছেই আমরা তেমন। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছেই একটু খারাপ হয়ে যায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দেবে। কয়লা ধুলে ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষেরও স্বভাব পরিবর্তন হয় না। এখনকার সম্পর্কগুলো বড়ই অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে। জীবনসঙ্গী তাকেই বানাও যে শুধু তোমাকে না, তোমার পরিবারকেও সম্মান করবে। মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয়, হারাতে হয়, তারপর চেনা যায়। যে বলেছে প্রেম একবারই হয়, যে মানুষটি নির্লজ্জ তার বারবার হয়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যেস করে ফেলুন। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারবে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। কোনো কষ্ট চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু বিশ্বাস করুন তারা কখনোই কাউকে ঠকায় না। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে নিজেদের মাঝে বোঝাপড়া ও নিশ্চিন্ত মনোভাব থাকা একান্ত প্রয়োজনীয়। সম্পর্কের টান যদি গভীর হয়, দূরত্ব সেই সম্পর্ককে কখনো মুছে দিতে পারে না। 1000 মাইল দূরে থেকেও একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, আবার এক ছাদের নিচে থেকেও
সম্পর্কে চিড় ধরে যায়, তৈরি হয় তিক্ততা। বিশ্বাসই জোড়া লাগাতে পারে যে কোনো সম্পর্ককে। সত্যিকারের ভালোবাসার সম্পর্কে কখনো কোনো ইতি থাকে না, তা সে যত দূরেই থাকুক না কেন। বিশ্বাস দিয়েই সম্পর্কের সূত্রপাত হয় এবং মিথ্যাচারিতা দিয়েই সম্পর্কের অবসান ঘটে। প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রেই পৃথক পৃথক মান, মর্যাদা ও মূল্য আছে। প্রত্যেক সম্পর্ককে তার প্রাপ্য সম্মান দিতে পারলে সেই সম্পর্ক কখনো ভেঙে যায় না। পৃথিবীর সবথেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মার সাথে তার সন্তানের। ভাই বোনের সম্পর্কও বড়ই মধুর। তাদের খুনসুটি, মান, অভিমানের মধ্যেই লুকিয়ে থাকে তাদের ভালোবাসা। প্রেমের সম্পর্ক অতি সূক্ষ্ম, যা বিশ্বাস দিয়ে তৈরি হয়, আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে কখনো তা জোড়া লাগানো যায় না। ভালোবাসার সম্পর্ক হলো একই আত্মায় বসবাস করা দুটো ভিন্ন দেহের গল্প। স্থানগত দূরত্ব প্রকৃত ভালোবাসায় কখনো বাধা হতে পারে না। সম্পর্ক যদি বিশ্বাস ও ভরসা দিয়ে তৈরি হয়, তবে হাজার প্রতিকূলতার মধ্যেও সেই সম্পর্ক বজায় থাকে চিরকাল। সম্পর্ক সুন্দর দূরের থেকে, চাই না যেতে আরও কাছে। গোলাপ তুলতে আমি চাই না কখনো গোলাপে কাঁটা ফোটে পাছে। জীবনে কিছু মানুষ আসে আশীর্বাদ হয়ে, আর কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। পৃথিবীতে এমন 3টি সম্পর্ক আছে যারা পারেন একটি দেশ বা জাতিকে পরিবর্তন করতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। প্রেম ভালোবাসার সম্পর্ক মানেই শুধু প্রিয় মানুষের হাত ধরে ঘোরা নয়, বরং সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে তার হাতটি না ছাড়া। যে মানুষটি আপনার কাছ থেকে কিছুটা সময় চায়, তাকে কখনো আপনার ব্যস্ততা দেখাবেন না। পৃথিবীর সবথেকে নিঃস্বার্থ সম্পর্ক হলো মায়ের ভালোবাসা। দুনিয়ায় সব কিছু বদলাতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসার সম্পর্ক কখনোই বদলাতে পারে না। যখন আমরা ভালোবাসার সম্পর্কে জড়িত থাকি, তখনই আমরা বেঁচে থাকি। যে কোনো সম্পর্ককে একমাত্র ভালোবাসায় প্রজ্বলিত করে তুলতে পারে। মানুষের সবচেয়ে বড় মুখোশ লাগানো থাকে মানুষের কথার মাঝে। খুব নিকৃষ্ট মানুষটার কথা শুনেও আপনার মনে হবে কত ভালো একটা মানুষ। যারা ছেড়ে গেছে তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ থেকেছি, জীবনে অহেতুক ভিড় না বাড়ানোর জন্য। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। সারাদিন যতই মজা করি না কেন, দিন শেষে মনটা খারাপ হয়েই যায়। ভুল হলে ভুল ভাঙতে হয়, কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার থেকে ক্ষমা করা শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায়, কিন্তু তোমার প্রতি ভালোবাসা বদলে যায় না। চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে। যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। আপনি যদি সত্যি রাগ কমাতে চান, রাগের সময় আপনার মুখ বন্ধ রাখুন। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গিয়ে নিঃশ্বাস ওঠানামা করুন। রাগের প্রতিক্রিয়া দেখাতে একটু সময় দিন। মনোযোগ দ্রুত অন্যদিকে সরিয়ে নিন। পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করুন এবং ক্ষমা করতে শিখুন। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোটা কোনো গিঁট থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ান কৌশল।
সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। পাশে থাকতেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে তাদের মূল্য বুঝিয়ে দিতে হয়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যতই মিল থাকুক, ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবেই, কারণ সম্পর্কটা যে সবচেয়ে দামি। রূপ দিয়ে নিজেকে সাজাতে সবাই পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে, তারাই তো আসল মানুষ। পৃথিবী এমনই, যখন কাউকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেবে, তখন সে অবহেলা করতে শুরু করবে। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বলতা নিয়ে সে খেলা করবে। আমাদের স্পেশাল মানুষগুলোই আমাদের স্পেশাল কষ্ট দেয়। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছেড়ে থাকাটা মৃত্যুর সমান মনে হবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা আসলে কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। অপেক্ষা তার জন্য করুন যে আপনার এই অপেক্ষার মর্যাদা দিতে পারে। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে মুখোশধারী মানুষকে চেনা সম্ভব হতো না, কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষেরই মতো। কোনো মানুষই বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলাতে বাধ্য করে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখে। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনা যে কতটা আনন্দের, সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই জানে। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে না থাকার জন্য আফসোস করে। সম্পর্ক যদি মন থেকে হয়, তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে, তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে, তাহলে সে কখনোই তোমার ছিল না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। এতটা অবহেলা করবে জানলে ভালোবাসি কথাটা কখনো প্রকাশ করতাম না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে তারা শুধু অবহেলার কষ্ট পায়। দিনের পর দিন কথা না বলে যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। সময়ের সাথে সবসময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছুর শেষও হয়ে যায়। জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন যে শুধু সুখেই না, দুঃখের সময়ও পাশে থাকবে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আজ আমার এত কষ্ট। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, আর ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। যার নিজের মন খারাপ নিজেকেই ঠিক করতে হয়, বিশ্বাস করুন এই পৃথিবীতে তার থেকে বড় অসহায় আর কেউ নেই। প্রতিটা গল্পের সূচনা সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয়ে গেলে। সব ছেলেরা শরীর খোঁজে না, আর সব মেয়েরা টাকা চায় না। কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সব কিছু বিলিয়ে দিতে পারে। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে।
প্রেম হলো মানুষের মনের অনুভূতি, বাস্তবতার সাথে যার কোনো মিল নেই। তারপরও মানুষ প্রেমে পড়ে, কারণ বাস্তবতাকে মানুষ কখনো সহজে মেনে নিতে পারে না। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়। বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায়। আমার কাছে নিজের বলতে একমাত্র সে আমার সকল ব্যর্থতায় পাশে থেকেছে। যে মুখে যতই বলুক না কেন, এই যে চিরদিন কেউ পাশে থাকে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। মানুষের গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। কখনো টাকার অহংকার করো না। সময় কখন রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউই জানে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়, ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। সময় বড় মূল্যবান জিনিস। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেই বড়লোক হয়ে যায় না। ধনী তো সেই যার আত্মসম্মান বোধ আছে। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারো সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো। রূপে কি আসা যায়, মনটাই তো আসল। রূপটা তো আর সারা জীবন থাকে না, মনটাই থাকে। মুখ পরিষ্কার করতে মানুষের বেশি সময় লাগে না, কিন্তু মন পরিষ্কার করতে একটা মানুষের সারা জীবনও লেগে যায়। পৃথিবীতে দামি বলে যদি কিছু থাকে সেটি হলো প্রিয় মানুষটির মুখের হাসি, যা টাকার কাছেও বিজয়ী হয়ে ওঠে। মানুষ সবচেয়ে বেশি কান্না করে সেই সময় যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে কষ্ট দেয়। দুনিয়ায় কত রকমের খেলা আছে, সব রকম খেলা খেলো, কিন্তু কারো মন নিয়ে খেলো না। কারণ এটা এমন একটা অপরাধ যেটাকে সৃষ্টিকর্তা কখনো মাফ করে না। বিশ্বাস করো আর নাই করো, কারো ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি এক সময় আপনার কাছেই ফিরে আসবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবে এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের সাথে একটু ভালো লাগা। কোনো ভালো জিনিস পাওয়ার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। প্রত্যাশাগুলো এমন আর স্বপ্ন দেখে না, অভিমানগুলো এখন আর অভিমান করে না, কিন্তু কষ্টগুলো ঠিকই লুকিয়ে কাঁদে। যাই হোক না কেন মুখে হাসি রেখো, কারণ ওই হাসিটাই একদিন তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আপনার মূল্য এখন কেউ বোঝে না, বুঝবে তখনই যখন আপনি হারিয়ে যাবেন। নিজেকে নিজের মতো করে গুছিয়ে রাখতে শেখো। কেউ তোমার জীবনের দায়ভার নেবে না। জীবনটা তোমার, কিভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত। হার মেনে নেওয়ার নাম জীবন নয়। এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। আলো অনেক হয়, চাঁদের মতো নয়। ঋতু অনেক হয়,
বসন্তের মতো নয়। বন্ধু অনেক হয়, মায়ের মতো নয়। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বাবার উপরে বিশ্বাস রাখো, কারণ বাবা তোমাকে কখনোই ঠকাবে না। সামনে এগিয়ে যাওয়া ভালো, তবে কখনো কাউকে ধ্বংস করে সামনে এগিয়ে যাওয়া একদমই উচিত নয়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। আগে 20 টাকার একটা বল কেনার জন্য 11 জন বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম। আর আজ বল তো একা কিনে আনতে পারি, কিন্তু 11 জন বন্ধুকে একসাথে আর পাই না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ নিজে থেকেই পাল্টে যায়, আর দোষ হয় পরিস্থিতির উপর। সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর গুরুত্বটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয়। যারা অনেক আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবচেয়ে বেশি ঠকে। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ ভেতর থেকে পাথর হয়ে যায়। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট একমাত্র সেই বোঝে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা খুবই প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা খুব প্রয়োজন তা হলো ধৈর্য। যন্ত্রণা হজম করাটা যখন অভ্যাসে পরিণত হবে, অবহেলাটা তখন তুচ্ছ মনে হবে। কাঁদতে কাঁদতে চোখটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তাও স্বার্থপররা কোনো খবর নেবে না। সময় সর্বদাই গতিশীল। জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে ফেললে সে তোমাকে অনেক সস্তা ভাবতে শুরু করবে, এটাই বাস্তব। মানুষ স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ, স্বার্থপর। কারণ আপনি যাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে ও অর্থ দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন, একদিন তারাই আপনাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। বিশ্বাস হারিয়ে মানুষ ঠকে যায়, অবহেলায় মানুষ অপমানিত হয়, আর অধিকার কেড়ে নিলে মানুষ শূন্য হয়ে পড়ে। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের এই কষ্টের বর্ণনা দিতে যেও না। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা হালকা ছিল। বুদ্ধিমানরা প্রেমে পড়ে 1 বার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। পৃথিবীতে সবথেকে অভাগা তো সেই যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান এগুলো কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। যে সয় সেই নাকি রয়, মাঝখানে সে অনেক কিছুই হারায়। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, সেটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। ভালোবাসা সত্যিকারের হলে দামি গাড়িতে নয়, ফুটপাত দিয়ে প্রিয় মানুষটির হাতে হাত ধরে পাশাপাশি চললেও শান্তি পাওয়া যায়। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস
ও অবহেলার কাছে। সম্পর্কের মধ্যে জেদ এলে দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। জীবনের 3টি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক। সেদিনের আমি কষ্ট পেলেই কেঁদেছি, আর আজকের আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি, কই, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। যে আপনাকে পাত্তা দেবে না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। তাকে আরেকবার মনে করিয়ে দেয়, মেয়েদের সব হয় কিন্তু নিজের বাড়িটা আর হয় না। প্রয়োজনের বেশি সময় আর সম্মান তুমি যাকে দেবে সে তোমাকে কম দামি ভাববে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না। নিজেকে এমনভাবে তৈরি করো, আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। রাগ দেখানোর পরিবর্তে রাগের কারণটা ব্যাখ্যা করুন। তর্কের পরিবর্তে সমাধানের দরজা খুলবে। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে চায়, তোমার জন্য প্রতীক্ষা করে, তোমাকে বোঝে। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন তুমি ধৈর্য ধরো, কারণ সময় ঠিক তোমারও আসবে। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সে মানুষটা কথা বলার ধরনটাও পাল্টে দেয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে গেলে মানুষের। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বিশ্বাস কথাটা 3 অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি। সবাই সেই ভার সামলাতে পারে না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। ধৈর্য ধরো, মনকে শান্ত করো। সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। দুঃখ কষ্টের একটা দিনকে 1000টা দিন মনে হয়, আর সুখের 1000টা দিনকে একটা দিন বলে মনে হয়। আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন, এখন দেখছি শুধু কঠিনই নয়, নিষ্ঠুরও। সুখী হতে চান, ক্ষমা করুন। ধনী হতে চান, পরিশ্রমী হন। ক্ষমা পেতে চান, বিনয়ী হন। ব্যক্তিত্ববান হতে চান, ঠাট্টা ছাড়ুন।
জ্ঞানী হতে চান, কম কথা বলুন। প্রিয় পাত্র হতে চান, টাকা কামান। সম্পদশালী হতে চান, বেশি বেশি দান করুন। মহৎ হতে চান, নিজের ভুল খুঁজুন। সফল হতে চান, ধৈর্য ধরুন। কিছু কিছু সময় আসে যখন একাই পথ চলতে ভালো লাগে, কারণ পরিস্থিতি বাধ্য করে। জ্বলন্ত চুলায় 10 সেকেন্ড ধরে রাখো, মনে হবে যেন 1 বছর। আর এক সুন্দরী তরুণীর সাথে 1 ঘন্টা বসে থাকো, মনে হবে 1 মিনিটও হয়নি। পোশাক হয়ে গেল, ছোট লজ্জা চলে গেল। রুটি হয়ে গেল, পিৎজা শক্তি কমে গেল। মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল। কারো কাছে হাত পেতে ভিক্ষা চাওয়ার থেকে ওই 2টো হাত কাজে লাগানো অনেক ভালো। আপনাকে ঘেন্না করে তারাই যারা আপনাকে টক্কর দিতে পারে না। আপনার বদনাম তারাই করবে যারা আপনার ভালো দেখতে পারে না। কোনো মানুষ আপনার খারাপ করতে চায়, তাহলে আপনি একটু টেढ़া হয়ে যান। কারণ জঙ্গলে সোজা গাছটি সবার আগে কাটা হয়, টেढ़া গাছকে কিন্তু ভাবনা করে কাটা হয়। কারো মনে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা করবেন না। হয়তো আপনি বড় হয়ে যাবেন, কিন্তু ওই মানুষটার কাছে সারা জীবনের জন্য ছোট হয়ে যাবেন। কখনো কখনো আমাদের জীবনে খারাপ সময় আসে, কেন জানেন? কারণ যারা আমাদের জীবনে আছে তারা আমাদের কষ্ট বুঝে না। এই জন্য বলি, তাদের ছাড়েন আর এগিয়ে যান। সময়ের মূল্য পেপারের কাছে জিজ্ঞাসা করুন। যে পেপার সকালে চায়ের সাথে থাকে, রাত হলে সেই পেপার ময়লা কাগজের দামে বিক্রি হয়। জীবনে অনেক জায়গায় অনেকবার হেরে আসছেন, কিন্তু মন খারাপ করবেন না। আপনি যাদের কাছ থেকে হেরে আসছেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারছেন। জীবনে একটু হারানোর প্রয়োজন আছে, হারালেই বুঝতে পারবেন জিততে হয় কিভাবে। বড় স্বপ্ন দেখা কোনো পাপ নয়, কিন্তু ওই স্বপ্নগুলো পরিস্থিতির ওপর ছেড়ে দেওয়াটাই হলো পাপ। যদি তোমার কাছে প্রয়োজনের বেশি কিছু থাকে, তাহলে তা এমন মানুষদের সাথে শেয়ার করো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। বেস্ট ফ্রেন্ড সে যে তোমার পরিচয় দ্বিধা ছাড়াই দেয়, আর যে ফ্রেন্ড তোমার পরিচয় দিতে দ্বিধাবোধ করে, সে নিঃসন্দেহে তার প্রয়োজনে ব্যবহার করছে। সবসময় একটা কথা মনে রাখবে, তোমার সমস্যাগুলোর চেয়ে তুমি অনেক বড়। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো সে তোমার সকল সমস্যা সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটা পেয়ে যাবে। সব সময় শিখতে থাকো। যে শেখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত। কখনো কি শুনেছেন রাতের অন্ধকার সকাল হতে দেয়নি? তাই কখনো মন খারাপ করবেন না। ধৈর্য ধরুন, ভালো সময় পেতে একটু সময় লাগবে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবে দেখবেন, হুট করে নেবেন না, তাহলে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। একটা কথা মনে রাখবেন, টিনের ঘর তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা বিরাট বহুল বাড়ি তৈরি করতে অনেক সময় লাগে। যদি কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে, তবে বুঝে নেবেন আপনার প্রয়োজন শেষ। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো মানুষ কি বলবে সেটা ভাবা। সফল মানুষেরা অন্যদের তুলনায় আলাদা হয় না, সফল মানুষদের চিন্তা আমাদের থেকে আলাদা। তুমি যা চাও সবই তা তোমার মধ্যে আছে, তোমার ভিতরটা খুঁজে দেখো, সবই পেয়ে যাবে। একটি গাড়ি চলতে যেমন জ্বালানি গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ টাকারও। তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখো, অন্যথায় তোমার চিন্তাই তোমাকে নিয়ন্ত্রণ করবে। পরিকল্পনা ছাড়া কাজ এবং কাজ ছাড়া পরিকল্পনা, এটা তোমাকে 100% ব্যর্থ করবে। সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়ে খায়, আর যখন সাপ মরে যায় তখন পিঁপড়েরা তাকে খায়। একটি গাছ দিয়ে যেমন কয়েক লাখ দেশলাই কাঠি তৈরি করা যায়, তেমনি একটা দেশলাই কাঠি দিয়ে কয়েক লক্ষ গাছ পুড়িয়ে দেওয়া যায়। সবসময় সবার সুদিন থাকে না,
সময় একদিন বদলায়। নিজের পছন্দের কাজ করতে কখনো ভয় পাবে না। তোমার ইচ্ছার কাছে সব বাধা ছোট। সফলতা সবসময় লুকিয়ে লুকিয়ে আসে, কিন্তু ব্যর্থতা সবার সামনে গালে চড় মেরে আসে। স্বল্প পরিচয়েই কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে। যদি মনে করো তুমি পারবে, আর যদি মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই বিশ্বাস সঠিক। বিশ্বাস করার প্রথম পদক্ষেপ হলো বিশ্বাসী হওয়া। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু বলে না, আর অপরটি হচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না আর সেটা সরাসরি বলে দেয়। যে হিংসে করে সে সবার আগে নিজের ক্ষতি করে। আপনি সুস্থ সফল আছেন বলে ভাববেন না যে সবসময় বিপদমুক্ত থাকবেন। অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করুন। অপরকে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন, কারণ যে নিজের পরিবারকে ভালোবাসতে পারে না সে মানুষ অপর মানুষকে ভালোবাসতে পারবেই না। তোমাকে শক্তিশালী হতে হবে, অন্যদের হারিয়ে দেওয়ার জন্য নয়। তোমাকে শক্তিশালী হতে হবে যাতে অন্য কেউ তোমাকে হারিয়ে ফেলতে না পারে।